আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। কালকে কোনো ব্লগ শেয়ার করতে পারিনি, সরি। আর তো একটু ব্যস্ত ছিলাম তাই। আর আজকের আবার ব্লগ যাবে তোমাদের কাছে। তো ঘুম থেকে উঠলাম, উঠে রেনের জন্য ব্রেকফাস্ট তৈরি করাটা আর খাওয়ানোটা একটা কাজ, সেটা করলাম। আর আজকে একটু তাড়াতাড়ি নিজেও ফ্রেশ হয়ে গেলাম, প্রচণ্ড রকম গরম লাগছিল। কাল রাতের দিকে একটু হালকা বৃষ্টি হলো, ভাবলাম বোধহয় অনেকক্ষণ টানা বৃষ্টি হবে, কিন্তু সেরকমভাবে কোনো বৃষ্টি হয়নি। আর আজকের ওয়েদারটা একটু গরম গরম তো রয়েছে, তাই তাড়াতাড়ি স্নান করে নিলাম। এই যা, তো সারাদিন তো চলতে থাকবে আমার ঘরের কাজ, রেনের দুষ্টুমিটাকে সামলানো, দেখা, প্লাস ওকে একটু সময় দেবই। রেনে দুষ্টুমি তো শুরু হয়েই গেছে, দেখতেই পাচ্ছ, ননস্টপও চলতে থাকবে এখন। কোথায়? তো ফিরে আসি তোমাদের সাথে, চেষ্টা করব দুপুরবেলা ফিরে আসে, এসে তোমার সাথে কথা বলছি। গুড ইভিনিং রেনে, সবাইকে হাই বলে দাও। আমরা ফিরে এসেছি ইভিনিং ব্লগে, ইভিনিং ভিডিও নিয়ে। তো সারাদিন বললাম যে তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে পারি না, এই সকালটা যতটা পারি আর এই ইভিনিংটা আস্তে আস্তে পুরো দিনটাই শেয়ার করতে থাকবো। এই যে রেনের অ্যাক্টিভিটি আজকে শুরু করবো ঠিক করেছিলাম, যে রেনের অ্যাক্টিভিটি। রেনে আইসক্রিম, রেনে একটা কিছুই চেনে, সেটা ভালো করে হচ্ছে আইসক্রিম। তো আমি একটা কথাই বলবো, বাচ্চা যতই আইসক্রিম করুক না কেন, প্লিজ ডোন্ট গিভ আইসক্রিম টু বেবিজ। মানে বিলো 4 তো একদমই না। বাচ্চারা যদি খুব জোর করে আইসক্রিম খাওয়ার জন্য, বাড়িতে হোমমেড কাস্টার্ড দিয়ে বাচ্চাকে আইসক্রিম তৈরি করে দিন, তার আগে না। নো চকলেটস, নো চিপস, নো আইসক্রিম, নো বাইরের খাওয়ার। শুরু হয়ে গেল ওর কাজ। তো বাইরের খাওয়ার কোনো রকম ভাবে ইন্ট্রোডিউস করাবেন না 3 বছরের আগে। আমরা অনেকেই কিছু মানি না। অনেক মা বাবারা কি করে, আমরা ঘুরতে যাই, বাচ্চারা কাঁদে, আমরা সঙ্গে সঙ্গে জিনিসটা খেতে দিয়ে দিই, যে না খাক, বাচ্চা আবদার করছে দিয়ে দিই। বাট এই আবদারের জায়গাটাই খুব বাজে, যে আবদার করলাম দিয়ে দিলাম মানেই বুঝে যাচ্ছে যে বাইরে আমি যা চাইবো সেটা পেয়ে যাবো। প্লিজ আমি বলবো ডোন্ট ডু। যদি ওরা খেতে চায়, জিনিসটাকে একটু চেঞ্জ করে দাও সিনারিওটা, যে এটা ভালো না, বা ওর সামনে খেয়েই না। তো আমি রেনেকে এখন অব্দি বাইরের কিছু খাওয়ারই ইন্ট্রোডিউস সেভাবে করাইনি, দিই না আমি বেসিক্যালি। বাইরে সব যেগুলো ঘরে পসিবল হয় আমি সবটাই ঘরে রেডি করি, খাক, কিন্তু বাইরের আমি একদমই দিইনি এখন অব্দি। চলো রেনের অ্যাক্টিভিটিজ এবার দেখতে থাকি, রেনের দুষ্টুমিগুলো ধরতে থাকি। রেনে, show your head. রেনে, show your head. Show your nose. রেনে, show your eyes. রেনে, eyes দেখাও। Okay, show your tongue. রেনে, show your teeth. রেনে, show your hands. Hands দেখাও। কি রেনে, show your hands. কি পারে না, সেম সেম রেনে, সেম সেম রেনে, show your fingers. Yes, Rene, show your hands.
যেভাবেই রোজ খেলা হয় ঠিক খেলার চলে চলে ওকে আমি পড়াতে থাকি। বাচ্চাদের ওয়ে অফ টিচিং মানেই হচ্ছে খেলার ছলে পড়ানো। বডি পার্টসকে ঠিক খেলার ছলেই বোঝাতে হবে, ঠিক এরম ওরা ঘুরবে, ঠিক এই ঘুরতে ঘুরতেই এই আনন্দ নিতে নিতেই ওরা ঠিক সব জানতে শিখবে। তোমাদের সাথে আমার একটা কথা শেয়ার করি যে আমি একজন এক্স প্লে স্কুল টিচার। আমার নানান রকম অভিজ্ঞতা আছে, 13 বছরের এক্সপিরিয়েন্স। আজ আমি রেডি হওয়ার পর আমি ব্রেক নিয়েছি, আমার স্কুল আমি ছেড়ে দিয়েছি, আর বাড়িতে প্রচুর টিউশনস পড়াতাম, এখন টিউশনস থেকে ব্রেক নিয়েছি, পরে আবার হয়তো কোনো সময় স্টার্ট করব। তো তোমাদের সাথে আমি একটা ব্লগ শেয়ার করব যেখানে প্লে স্কুল টিপসও থাকবে, ঘরের টিপস থাকবে, কি করে বাচ্চাকে ঘরে পড়াবে। কারণ অনেক মায়ের মধ্যে একটু চিন্তা থাকে, টেনশন থাকে প্লে স্কুল নিয়ে। এই ফোবিয়াটা খুব আছে যে এত তাড়াতাড়ি বাচ্চা কি প্লে স্কুল যাবে, এত তাড়াতাড়ি ব্যাগের বোঝা কেন নেবে, কেন এত তাড়াতাড়ি পড়াশোনাটা করবেন না। এই ফ্যাক্টটা খুব ভুল। তো তোমাদের সাথে আমি নেক্সট ব্লগ মানে নেক্সট ভিডিও যেটা করব তোমাদের সাথে ডেফিনেটলি প্লে স্কুল টিপস আর বাচ্চাদের বাড়িতে কি করে এডুকেশনটা তৈরি করবে, বাচ্চাদের কীভাবে রেডি করবে, সেইটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আই হোপ তোমাদের সেটা সাহায্য হবে। আর আরও কিছু যদি জানতে হয় আমাকে নিশ্চয়ই কমেন্ট করো, আমি সেটা তোমাদের বলবো। আর এইবার তো ওর অ্যাক্টিভিটি মানে এইগুলোই, খেলাধুলা, একটু ওকে গল্পের বই পড়ে শোনাই, ও শোনে। তারপরে মোবাইলটাকে আমি যতটা পারি দূরে রাখি, কিন্তু ও খুব এক্সেসিভ মোবাইল দেখে না, একমাত্র যখন ঘুমোতে যায় তার আগে মোবাইলটা দেখে। আর খাওয়ার সময় একটু ওকে মোবাইল দিতে হয়, কারণ ও খায়। জানি যে মোবাইলটা দেওয়া উচিত না, কিন্তু কি করা যাবে, তখন দিতে হতে বাধ্য। আস্তে আস্তে সেটা নিশ্চয়ই ও কমেও যাবে। নেক্সট তোমাদের সাথে আমি আসছি রেনের আজকের একটা ইভিনিং স্ন্যাক্সের রেসিপি নিয়ে, তোমরা সাথে থাকো। হ্যালো এভরিওয়ান, তো তোমাদের সাথে যেমন শেয়ারটা করলাম যে আজকে রেনের রেসিপি দেখাবো, তো রেনের আজকে রেসিপিটা কি দেখাবো সেটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান একটা ডিশ, আপ্পাম। আজকের আমি রেনেকে আপ্পাম দেবো। তো আপ্পাম আমি আজকে কীভাবে তৈরি করবো সেটা তোমরা দেখতে থাকো। তো আপ্পামের জন্য আমি আগেই এই চালটা ভিজে রেখেছি। সবজির মধ্যে নিয়েছি গাজর, আলু, পেঁয়াজ আর ধনেপাতা। তোমরা চাইলে ক্যাপসিকাম অ্যাড করতে পারো, টমেটো অ্যাড করতে পারো, সেটা ব্যক্তিগত তোমাদের চয়েস। কিন্তু যেহেতু রেনে টমেটো আর ক্যাপসিকামটা খুব বেশি খায় না, ও চিউ করতে এখন অব্দি সেরকমভাবে পারে না, তো আমি ওদেরকে বাদ দিয়ে দিয়েছি। অনেকে কেউ পোটাটো অ্যাড করেন, কিন্তু আমি পোটাটো অ্যাড করছি কারণ ও পোটাটোটা ভালোবাসে। তো দেখতে থাকো কীভাবে করি আমি। আমি ব্যাটারটা বানিয়ে এবার আমি হালকা করে ছাড়ছি। বাচ্চাদের সাইজের মতো আমি করছি, বিশাল বড় করছি না। আমি আগে ঘি দিয়ে নিয়েছি, তোমরা চাইলে দিতে পারো। এই যে আমি ব্যাটারটা রেডি করেছি। তো ঠিক আমি এটা করতে থাকছি। এটা তো দিয়ে দিলাম, দেখো ব্যাটারটা এরকম রুটির মতো করে দিলাম, দিয়ে এই আলু, গাজর, পেঁয়াজ সব গ্রেট করে রেখেছি, আর একটু ধনেপাতা সব পরিমাণ মিলে দিয়ে। রেনে তুমি খাচ্ছো ভালো খেতে?